হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই দেখো, আজকে পাপা নিম গাছের উপর উঠেছে তোমার গরম চা পাড়তে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ভাই দেখতেছো, পাপা এই জায়গাটায় উঠেছে তোমার গরম চা পাড়তে। তোমার গাছের উপরে, নিম গাছের উপরে হয়তো এগুলো তো পাপা পাড়তে উঠেছে। দেখো, পাপা নেমে আসুক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমাদের গাছে দেখো কতগুলো তোমার আম ধরেছে, নিচে অনেকগুলো তোমার আম ঝুলছে। তার মধ্যে দেখো এই আমটা আমি পড়ে পেলাম, তোমার নিচের দিকে পড়েছিল অনেক কটা। দেখো এখানে আম পড়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এখন ভাই আমি বাড়ির ওই দিকে যাচ্ছি, পাপা গাছ থেকে নামুক, আমি ওইটা দেখাচ্ছি না। আর সামনে আমরা মটার ভিড়িয়েছি ওই জায়গাটায়, তো মটারটা ওই জায়গাটায় রাখা আছে। মটারটা চলছে না, কি জন্য চলছে না সেটা আমি দেখি, চলো। এই দেখো বন্ধুরা, কাকুদের জমিতে আজ জল দিচ্ছে, এই জন্য এই দেখো মোটরটা সেটিংস করে দিয়েছি। চলো এবার বাড়ির ভেতরে যাওয়া যাক, পাপা কি করছে সেটাই দেখবো। এই দেখো বন্ধুরা, এখন আমি বাড়ির ভেতরে চলে এসেছি, আর পুরো ঘেমে গেছি। আর পাপাই দেখো কতগুলো তোমার গরম চা পেরে নিয়ে এসে পাপা গাছের উপর উঠেছিল। এই দেখো, অনেকগুলো ভাই পেরে নিয়েছে গাছের উপর থেকে। বন্ধুরা, এই গুলন ছলাতের গাছটা তোমার নিম গাছ থেকে পাপা পেরে নিয়ে আসলো। আর এটা তোমার যদি খায় কেউ রাত্রেবেলা ভিজে সকালবেলা যদি এটা খায়, তাহলে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বলে বৃদ্ধি পাবে। তাই তো বললাম আমি পাপা, জ্বর সর্দি জ্বর টর যাদের হয়, ডায়াবেটিসের রোগ হয়, তাদের এই জিনিসটা খেলে ভাই ভালো উপকার হবে। তাই তো বললো পাপা। পাপা তো এই জিনিসটা ভাই ডেলি খায়। আমি খাই না ভাই, প্রচুর তিতো এই জিনিসটা হয়, মানে তিতো তিতোর মতোই হয়। ওই জন্য ভাই আমি খাই না। যদি কারো ভাই এরকম সমস্যা থাকে, তাহলে এই জিনিসটা খাবে, গুলন চলাতার এই গাছটা। তাহলে তোমাদের ওইসব রোগগুলো তোমাদের ভালো হওয়ার সম্ভাবনা আছে। আমি এখন যাচ্ছি দিদির বাড়িতে, আর ওদের বাড়িতে আমি দিতে যাচ্ছি। এই জায়গাটায় দেখতে পাচ্ছ রসুন আছে, মা কিছু রসুন দিয়েছে। এই রসুন গুলোকে আমি দিতে যাচ্ছি। আর এই জায়গাটা একটা কাচের বয়াম আছে, এই বয়ামটাকে আমি দিতে যাচ্ছি। তাহলে চলো এই দুটো জিনিস আমি দিয়ে আসি। না না, খাও না, খাও না, খাও না রে ভাই। আমি এখন দিদির বাড়িতে এসেছি, আর এই জায়গাটায় এসে ভাই খেলাম দই। এই যে দেখতে পাচ্ছ, একটা গ্লাসে আমাদের এখানে পাওয়া যেত, গ্লাসে দই খেলাম। এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা গ্লাস আছে, এটা দিদির জন্য। আর আমি ভাই বাজার থেকে নিয়ে এসেছি, দিদির টাকা দিয়ে অবশ্য, দিয়ে খেলাম ভাই। এখন একটু বাড়ি যাবো এবার, তাহলে চলো বাড়ির দিকে যাই। দেখি কাকুদের জমিতে জল দেওয়া কত দূর হলো, আর কি দেখাতে পারি তোমাদেরকে সেটাই দেখাবো। তাহলে চলো যাই। ভাই এক্ষুনি আমি দিদিদের বাড়ি থেকে আসলাম, আর এই জায়গাটা এসে তোমার আবার ঘেমে গেলাম। কারণ ভাই মোটরটা তোমার লুজ কানেকশন হয়েছিল, ঘরের ভেতরে তোমার আগুন ধরে গেছিল তারে। তো তারটা ঠিক করলাম, আবার ভাই মোটরটা কলটা চিপে আবার মোটরটাকে চালালাম। তো ভাই জিন্দগিতে তো এখন এই চলছে, তোমার শুধু কাজ আর কাজ। আমি কাজের জিন্দগি থেকে তোমার বের হতে চাই, তোমার বিরক্ত ধরে আছে, ছোটবেলা থেকে করেই আসছি এই জিনিসটা। আর ভাই কতদিন করতে হবে তা জানি না, কষ্ট আর কষ্ট। প্রতি সপ্তাহে তোমার এরকম তোমার কাজ করতে হয়, এটা তো কম হয়ে গেল, আরো বড় বড় কাজ করছে, কি বলবো। বন্ধুরা, তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।